হ্যালো এভরিওয়ান, আমাদের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমার বাগানের গাছের কালেকশনগুলো দেখাবো। আমার ড্রাগন গাছের কালেকশন যেখান থেকে শুরু হয়েছে সর্বপ্রথম পালোরা, ইকুয়াডোর পালোরা। গ্রাফটিং গাছগুলো খুব সুন্দর হয়েছে। এই যে ড্রাগন কালেকশনের মধ্যে এটা আমার ফার্স্ট কালেক্ট করা, মানে রেয়ার ভ্যারাইটির মধ্যে ফার্স্ট কালেক্ট করা গাছ ইকুয়াডোর পালোরা। কাটিং কালেক্ট করছিলাম, বাট কাটিং 4 মাস পর্যন্ত আপনার মানে রুটি ডেভেলপমেন্ট হয় নাই, রুটি হয় নাই। 4 মাস থেকে তারপর নষ্ট হয়ে গেছে। দেন গ্রাফট করলাম। দেন গ্রাফটগুলা মানে কাটিং আর গ্রাফট একসাথেই করা, দুইটা কাটিং আনছিলাম, একটা কাটিং দিয়ে গ্রাফট করছিলাম আর একটা কাটিং রেখে দিয়েছিলাম। গ্রাফট করা গাছ মোটামুটি প্রায় 8 ইঞ্চির উপরে বড় হয়ে গেছে। নতুন যে গ্রোথ, এটা প্রায় 1.5 ফুট কাছ হবে, 1.5 ফুটের মতো আছে। তারপরে আছে ট্রি স্ট্রেট। ট্রি স্ট্রেটটা মূলত ক্রস পলিনেটেড গাছ, মানে ক্রস পলিনেটেড ফল হয়, কিন্তু অস্ট্রেলিয়াতে এটার নাকি বাণিজ্যিক বাগান আছে। তো এটা কালেক্ট করছিলাম হয়েছে গিয়া আরিফুল রহমান ভাইয়ের কাছ থেকে। থ্রি স্ট্রেট, এই যে থ্রি স্ট্রেটের একটা দুইটা তিনটা গাছ আছে, ছোট একটা গাছ। এই যে এটা ক্রস পলিনেটেড, কিন্তু মানে এটা ছবি, এটা আমি ভিডিও এডিট করি সময় সাইডে দিয়ে দিব। ফলটা অনেক সুন্দর লাগছে আমার কাছে এটা। তারপরে হইতেছে যে ইউলো ভেরিগেটেড বা উর্থ ইউলো, দুইটা নামই আছে, মানে যে যেটা বলে আর কি। ইউলো ভেরিগেটেড আর হচ্ছে উর্থ ইউলো। যে গাছ গ্রোথ মোটামুটি খুবই ভালো, এই গাছের গ্রোথ খারাপ না। আশা করি সামনের বছর ফল দেখতে পারবো। তারপর আছে যে উর্থ ভেরিগেটেড, এই যে ভেরিগেটেড গাছটা এখানে কুরিয়ার করার সময় একটু 2 দিন কুরিয়ারের থাইকে আর নষ্ট হয়ে গেছিলো, তো এই কাইটা দিছিলাম। দেন এখন নতুন কুশি ছাড়ছে, এই যে ভেরিগেটেড দাগগুলা। তারপরে আছে হইতেছে গিয়া এস গোল্ড, যেটা হলুদ ড্রাগন, খুব ভালো জাত, মোটামুটি খুব বড় হয়ে গেছে। পিলারে দিয়ে দিব, বাগানে কাজ চলতেছে, কাজ শেষ হওয়ার পরে দিয়ে দিব। তারপরে আছে ইউলো থাই, এই যে ইউলো থাই। এটার এটারও বলি যে আমি গ্রাফটেড গাছগুলো খুব সুন্দর হয়। এই যে গ্রাফটেডের কুশি ছাড়ছিল অনেক আগেই, বাট কাটিংয়ের কুশিটা একটু পরে ছাড়ছে। কিছু গাছ আছে যে গ্রাফটেড গাছগুলো খুব সুন্দর হয়। তারপরে আছে হচ্ছে গিয়ে বেবি চিরাডো, আমি দেখাই। এই যে বেবি চিরাডো, এটা গ্রাফটিং এর গাছ। এটা আরিফুর রহমান ভাইয়ের কাছ থেকে নেওয়া গ্রাফটিং এর গাছ। বেঁধে দিতে হবে এখানে, গাছটা লড়তেছে। তারপর আছে কুইন অফ দ্য নাইট, এটাও খুব সুন্দর ড্রাগন, ছবি দিয়ে দিই মনে আমি। এটা গ্রাফটেড গাছ, শান্ত ভাই থেকে নেওয়া। তারপর আছে থিক কিং, এই যে বেবি চিরাডোর বড় ভাই বলা হয়, মানে বেবি চিরাডো থেকে মানে একটু বড়। তারপরে আজকে আজকে না তারপর আছে আমেরিকান বিউটি, ক্রাফটেড গাছ। তারপরে আছে যে সেনিক নিসিউ, নতুন আনছি, আজকে আসলো আরিফুল রহমান ভাইয়ের কাছ থেকে। এটা গ্রাফটেড গাছ, মনে হয় যে শেডগুলো পরে যে খুব সুন্দর লাগছে গাছটা। তারপরে পার্পল মেগালন্তাস, এই যে গাছ, এটাও গ্রাফটেড, কুশি ছাড়ছে। তারপরে এখানে আছে রয়্যাল রেড। তারপর আছে মোরাক্কান রেড। হ্যাঁ, মোটামুটি এখন এগুলাই আছে। আরও আমার মোটামুটি চার 4 থেকে 5 রকমের খুব রেয়ার ভ্যারাইটির গাছ গ্রাফটেড করা হয়েছে, তো দিয়া দিবে কিছুদিনের ভিতরই। তার মধ্যে দুইটার নাম এখন বইলা দিই। আসন্তা 5 পার্তেশিয়া, হলুদ কালার যেটা, এটা। তারপর টুটি ফ্রুটি বা এরকম কিছু রেড মেজেস্টি, এরকম অনেক জাতি আছে। ওইটা যখন আসবে তখন আবার আপডেট দিব, সমস্যা নাই। আর এখান দিয়ে আছে আমার সাদা লঙ্গান, আরিফুল রহমান ভাইয়ের কাছ থেকে নেওয়া। উনি এগুলা ইন্দোনেশিয়া থেকে কালেক্ট করছিল ওনার মতে। ইন্দোনেশিয়া হইয়া থাইল্যান্ড হইয়া বাংলাদেশে আসছিল সাদা লঙ্গান। আমার জোর কলমের মধ্যে ভাগ্য খুবই খারাপ, মোটামুটি 6-7টা গাছ কিনছি, 2টা গাছ টিকছে, জোর কলম নষ্ট হয়ে যায় আমার। এই যে নতুন কুশি ছাড়ছে, আশা করি টিকা যাইব। তারপরে এটা হইতেছে গিয়া আরিফুল ভাইয়ের কাছ থেকে নেওয়া, কিন্তু আরিফুল ভাই কালেক্ট করছে ডক্টর কামারুজ্জামানের যেই ভিয়েতনাম ভিয়েতনামি পিং পং যেটা, ওইটা। এই যে এটা কুশি ছাড়ছে, এটা আশা করি সেট হয়ে গেছে গাছ।
এই যে পিং পং, পিং পং, এটাও জোর কলমের। আরও কিছু গাছ আছে মারা গেছিল। তারপর কাঁঠালের কিছু জাত আছে এখানে। আর সব থেকে ইন্টারেস্টিং যে বিষয়টা, আমার বিয়ার রোটের রামবুটান, হলুদ রামবুটান, ভিতরে হলুদ হবে আর কি, গোল্ডেন কালার ভিতরে। বিয়ার রুটের রামবুটান কলব যেটাই দেওয়া হয়েছিল এতটুকু তো শেষ, মারা গেছে। এখন নিচের যেই গ্রাফটেডের যে নিচেরটা, ওইটা জীবিত আছে। এটা জীবিত হোক, দেখি এটাতে কি হয়। আর এখানে N18 বা এরকম কিছু জাতের দুইটা রামবুটান আছে। এটা 12টা গাছ লাগাইছিলাম শীতের আগে, তো ওইখানে মারা গেছিল, ওইখান থেকে দুইটা টিকস। এই যে, আর এই যে আমার ড্রাগনের কালেকশন। আর বাকিগুলো আসলে তো ভিডিও পাবেনি। এই তো আজকে এতটুকুই। আবার ড্রাগনের কালেকশন আসলে ভিডিও দিব। আর নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে দেখেন।